হাই দাদা ও দিদিরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি একটু মনোযোগ সহকারে শুনতে পারেন, তাহলে আপনার এটা নিয়ে আর কোনো প্যারা খাইতে হবে না। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ। আমি জানি আপনারা এই সূত্রটা জানেন। আমি জানি আপনারা এই সূত্রটা জানেন। তারপরে আমি আপনাদেরকে বলতেছি সূত্রটা হচ্ছে am is are। এই am is are এর একটা নাম আছে, সুন্দর নাম আছে। যেমন আপনার গার্লফ্রেন্ডের একটা সুন্দর নাম আছে, আপনার বয়ফ্রেন্ডের একটা সুন্দর নাম আছে, তেমনি am is are এর একটা সুন্দর নাম আছে অক্সিলিয়ারি ভার্ব। জানার দরকার নেই, জেনে যাবেন। তারপরে হচ্ছে সাবজেক্ট, ভার্ব ফর্ম, আইএনজি, অবজেক্ট। এখন দেখেন, এখানে আমি একটা টেবিল লিখেছি। এই টেবিলটা আপনি যদি একবার চোখ দিয়ে পিক তুলতে পারেন এবং এই দিতে জায়গা দিতে পারেন, তাহলে আর এই টেন্স নিয়ে কেন, এই ইংলিশ গ্রামার নিয়ে, ইংলিশ স্পিকিং নিয়ে আপনার কোনো প্যারা খাইতে হবে না। এটা আপনাকে আমি ছোট্ট মানুষ হিসাবে 99% গ্যারান্টি দিতে পারি। আমি জানি আপনার এই দিলে পরিপূর্ণ। তাই কি করবেন, এটা চোখ দিয়ে দিক তুলে ব্রেনে মুখস্থ করে রাখবেন। ঠিক আছে, তাহলে আমরা এটা কিভাবে পড়বো? সাবজেক্ট আমি লিখেছি আই, ওই, ইউ, ইউ, দে, হি, সি, ইট, সাগর, মাই মাদার। সাগরের জায়গায় আপনি গার্লফ্রেন্ডের নাম লিখতে পারেন, আপনার বয়ফ্রেন্ডের নাম লিখতে পারেন, আপনার যে কোনো রিলেটিভ লিখতে পারেন। মাই গার্লফ্রেন্ড, ইউর বয়ফ্রেন্ড, মাই বয়ফ্রেন্ড লিখতে পারেন, কোনো সমস্যা নেই। বললে তো আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমারটা তো আর আপনি নিচ্ছেন না বা আপনারটা তো আর আমি নিচ্ছি না। ঠিক আছে, তারপরে দেখেন মাইন্ডটা নিন না কেউ। তারপরে হচ্ছে ভার্ব, গো, প্লে, রিড, রাইট, ইট। এগুলা ছাড়া কি আর দুনিয়াতে ভার্ব নেই? হ্যাঁ ভাই, এগুলা ছাড়া দুনিয়াতে অনেক ভার্ব আছে। আমি এইখানে এগুলা লেখার মানে হচ্ছে, এগুলা দিয়ে যদি আপনাকে আমি শিখাইতে পারি, আপনাকে শিখানো কথার অর্থ হচ্ছে এখানে আমি একটা আপনাকে মেশিন তৈরি করে দেব। এই মেশিনের সাহায্যে আপনি মেশিনে কাঁচামাল দিবেন, আর ওই দিক দিয়ে কি হবে, প্রোডাক্ট বের হবে। সেম কাজটা আমি এখানে করছি। তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি। অবজেক্ট হিসাবে টু মার্কেট, দা বুক এবং আ স্টোরি। এইগুলা ছাড়া কি অবজেক্ট নিতে পারবেন না ভাই? আমি আমার মতো কথা বলবো, আপনি আপনার মতো কথা বলবেন। তাই এজ এ বিগিনার হিসাবে, আমরা একজন ছোট্ট মানুষ হিসাবে যেহেতু ইংলিশটা আমরা শিখতেছি, সুতরাং অবজেক্ট নিয়ে আপনি এখন চিন্তা করবেন না। ঠিক আছে, আমরা এটা কিভাবে পড়বো দেখেন। এম আই গোয়িং মানে আমি কি যাইতেছি, মানে এটা প্রশ্নবোধক হবে যেহেতু ইন্টারগেটিভ। এম আই গোয়িং আমি কি যাইতেছি, এম আই প্লেইং আমি কি খেলতেছি, এম আই রিডিং আমি কি পড়তেছি, এম আই রাইটিং আমি কি লিখতেছি, এম আই ইটিং আমি কি খাইতেছি। এখন আর উই গোয়িং আমরা কি যাইতেছি, আর উই প্লেইং আমরা কি খেলতেছি, আর ইউ প্লেইং তুমি কি খেলতেছো, আর ইউ রিডিং তুমি কি পড়তেছো, আর দি রাইটিং তারা কি লিখতেছে। এখন দেখেন, তারপরে ইজ হি গোয়িং সে কি যাইতেছে, ইজ শি গোয়িং সে কি যাইতেছে, ইজ ইট গোয়িং ইহা কি যাইতেছে, ইজ সাগর রিডিং সাগর কি পড়তেছে, ইজ মাই মাদার কুকিং আমার মা কি রান্না করতেছে। এখন আপনি চাইলে আপনাদের মনে কোনো অনেক রকমের প্রশ্ন জাগতে পারে। আমরা দেখে আসছি যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। কেন এখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হচ্ছে না? কারণ এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কখনো এস বাই এস যুক্ত হবে না। আশা করি এই বিষয়টা একদম ডাব শ্যাম্পু। ঠিক আছে, এখন দেখেন, ইজ মাই মাদার কুকিং রাইস আমার মা কি ভাত রান্না করতেছে, আমার মা কি ভাত রান্না করতেছে। এখন আপনি চাইলে এই কোয়েশ্চেনটা এইভাবে করতে পারেন যে ইজ মাই মাদার কুকিং হটস্পচ আমার মা কি খিচুড়ি রান্না করতেছে, ইজ মাই মাদার কুকিং বিরিয়ানি আমার মা কি বিরিয়ানি রান্না করতেছে। এখন আপনি চাইলে ভাই লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার বাক্য এক নিমিষে নিজে থেকে গঠন করতে পারেন। আমি এখানে দুইটা সেন্টেন্স লিখেছি, এম আই গোইং টু স্কুল আমি কি স্কুলে যাইতেছি, আর দে রিডিং বুক তারা কি বই পড়তেছে। এই যে এখানে একটা বর্ষি চিহ্ন কিন্তু আপনি দিয়ে দিতে হবে, কখন, যখন এটা প্রেজেন্ট ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ হবে। আরেকটা সুন্দর কথা বলি, যারা দেশ বা দেশের বাইরে আছেন, ইংলিশটা খুবই মানে একদম শূন্য থেকে শিখতে চান, ধরে নিলাম আপনি 0 মাসের বাচ্চা ইংলিশ শেখার জন্য, চাইলে আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটা হচ্ছে 6297866631। তো আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করছি, দেখা হবে আগামীকাল। সকলেই ভালো থাকেন এবং সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করছি। টাটা, বাই বাই, দেখা হবে আগামী